আপনাকে লাগাইতেই হবে, না হলে কিন্তু সোলার সিস্টেম চালাইতে পারবেন না। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে বলছিল ওয়াট মিটারটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর জন্য। এটা কোথা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, আর এটার মানে ইউজার এক্সপিরিয়েন্স কেমন। তো যারা আসলে মানে পুরাতন এই বিষয়ে, যারা পুরাতন ওদের আসলে এই জিনিসগুলো জানা লাগে না, কিন্তু যারা নতুন আসলে ওদের কিন্তু অনেক কিছু জানতে ইচ্ছে করে। তো আমি তো সবাইকে বলি যে আপনাদের মনের ভাব আমাকে প্রকাশ করবেন, আমি ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমত বলি এটার নাম কি। এটার নাম হচ্ছে, সবাই এমনি ওয়াট মিটার নামে চিনে, কিন্তু মেইন নাম হচ্ছে আপনার ওয়াট মিটার অ্যান্ড পাওয়ার অ্যানালাইজার, এটার মেইন নাম। ঠিক আছে, আমি আসলে মানে মোটামুটি সবাই আখ্যায়িত করে আর কি। এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে আপনার 150 এম্পিয়ার আর একটা হচ্ছে 200 এম্পিয়ার। আমারটা বর্তমানে 200 এম্পিয়ার। তো এখানে হচ্ছে টোটাল দুইটা লাইন থাকে, একটা হচ্ছে আপনার সোর্স লাইন মানে যেটা ইনপুট, ওয়াট মিটার ইনপুট হচ্ছে এটা, আর একটা হচ্ছে লোড লাইন মানে হচ্ছে ওয়াট মিটার আউটপুট। ঠিক আছে, তো এইদিকে হচ্ছে আরেকটা এদিকে অপশন আছে, এটা হচ্ছে পাওয়ার অপশন। আমি সঠিকভাবে দেখাইতে পারতেছি না, এই জায়গায় হচ্ছে একটা অপশন আছে, এটা হচ্ছে পাওয়ার অপশনে হালকা করে মেবি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইটা দিয়ে হচ্ছে এক্সট্রাভাবে এখানে পাওয়ার ইন করা যায় আর কি। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। আর হচ্ছে এই ওয়াট মিটারটা আসলে অনেকে আমাকে বলছিল যে ভাই এটা হচ্ছে কত টাকা দিয়ে কিনলেন। এটা হচ্ছে আমি প্রায় কিনছি এক বছর প্লাস হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তখন নিছিল আমার থেকে 900 টাকা। ঠিক আছে, 900 টাকা নিছিলাম আমি আমাদের এখানকার চট্টগ্রামের দোকান থেকে আর কি। আর অনেকে আমাকে অনেক প্রশ্ন করছে। এটার মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই ওয়াট মিটারটা কি ম্যান্ডেটরি লাগাইতে হবে, এটা না লাগালে কি হবে না? আমি তাদেরকে অবশ্যই বলবো যে ওয়াট মিটার হচ্ছে আপনারা এটা লাগানো মানে ধরেন এমনি একটা খরচ আর কি, কিন্তু আপনি যদি চান আপনার এই সোলার সেটআপ থেকে কত আউটপুট পাচ্ছেন, ঠিক আছে, এটার ডেটা দেখতে হচ্ছে আপনারা অবশ্যই এটা লাগাইতে পারেন। ঠিক আছে, আমার মনে করেন দুইটা টোটাল হচ্ছে 3টা সোলার প্যানেল আছে, 3টা সোলার প্যানেল মিলাই হচ্ছে আপনার 350 ওয়াট। এই 350 ওয়াট সোলার প্যানেল থেকে আমি কত ওয়াট পাচ্ছি, কত অ্যাম্পিয়ার পাচ্ছি, এবং টোটাল কত হচ্ছে সব কিছু ডেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। তো আপনারা যদি চান আপনাদের সোলারটা সুন্দরভাবে স্মার্টভাবে মনিটরিং করতে, তাহলে কিন্তু এরকম একটা ওয়াট মিটার লাগাই নিতে পারেন, অন্যথায় লাগানোর দরকার নেই। ঠিক আছে, তো অনেকে হচ্ছে এই ওয়াট মিটারটা এই সোলারের ক্ষেত্রে ইউজ করে, আবার অনেকে দেখা যায় হচ্ছে লোডের ক্ষেত্রে ইউজ করে। ধরেন আমার লোডের, আমি যেহেতু এখানে লোড কোনো কিছু ব্যবহার করতেছি না, আমার লোডের তত একটা প্রয়োজন হয় না। তো আবার মাঝে মাঝে অনেকে দেখে হচ্ছে সোলার থেকে কত ওয়াট ঢুকতেছে এটা দেখে, আবার লোডে কত আউটপুট হচ্ছে এই ব্যাটারি থেকে সেটা দেখে সব কিছু পর্যালোচনা করে রাখতে চাই, তারা আসলে 2-3টা অনেকে লাগায়। ঠিক আছে, তো এটা আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না যে আপনাকে লাগাইতেই হবে, না হলে কিন্তু সোলার সিস্টেম চালাইতে পারবেন না, এরকম কোনো কিন্তু এটা বিষয় না। এটা লাগালে জাস্ট আপনি সোলারের সকল কিছু মনিটরিং এখান থেকে করতে পারবেন। এই হচ্ছে আসলে বিষয় আর কি। তো যারা হচ্ছে বিষয়টা বুঝেন নাই, আশা করি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।